আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কলকাতা নাইট রাইডার্স তাদের কিন্তু প্রাইম টার্গেট কেএল রাহুল, সেটার কিন্তু পুরোপুরি আপডেট দেবো। কেকেআর তাদের আপকামিং নতুন হেড কোচ মেন্টর কে হতে চলেছে। সঞ্জীব গোয়েঙ্কা তিনি কি কেকেআর দলকে কিনতে চলেছেন, তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি, কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু কেএল রাহুলকে আইপিএল এর আপকামিং সিজনে নেওয়ার জন্য কেনার জন্য ট্রেড করে দিয়েছে। এমনটা কিন্তু অফিসিয়ালি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার গৌরব গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন। মিস্টার গুপ্তা তার রিপোর্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি ট্রেডের জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছে যাতে কেএল রাহুলকে ট্রেড করতে পারে কেকেআর। এবং তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে কেকেআর ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে কেকেআর এর প্রাইম টার্গেট কেএল রাহুল, তার কারণ কেকেআর একটা ওপেনার, ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান এবং তার থেকেও বড় কথা একটা ক্যাপ্টেনের খোঁজ করছে। সেই জন্য সবথেকে বড় নাম দুজন এসেছে, একটা হচ্ছে সঞ্জু স্যামসং আর একটা হচ্ছে কেএল রাহুল। তবে বর্তমানে কেএল রাহুলকে কিন্তু কেকেআর প্রায়োরিটি অনেক বেশি দিচ্ছেন, তাই কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু কেএল রাহুলের জন্য অলরেডি ট্রেড করে দিয়েছে। এবং যতদূর জানা গেছে কেএল রাহুলের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স 24 কোটি টাকা পর্যন্ত ট্রেড করতে পারে। অর্থাৎ কেকেআর তারা কিন্তু পুরোপুরি চেষ্টা করছে কেএল রাহুলকে নেওয়ার জন্য। তো কেএল রাহুল এত ট্যালেন্টেড প্লেয়ার, এত ভালো, তিনি নিজেকে কিন্তু রিভাইভ করেছেন অ্যাজ আ টি20 প্লেয়ার হিসেবেও, এবং ভালো এক্সপিরিয়েন্সও আছে। তো আমি বলবো কেকেআর যদি কেএল রাহুলকে নিতে পারে তাহলে কিন্তু সঞ্জু স্যামসংকে নেওয়ার থেকেও আমি কেএল রাহুলের এই ডিলটায় বেশি খুশি হব যে কলকাতার সবথেকে ভালো প্লেয়ারটাকে নিয়েছে। অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার গৌরব গুপ্তার রিপোর্ট অনুযায়ী কলকাতা কিন্তু অলরেডি কেএল রাহুলকে নেওয়ার জন্য ট্রেড করে দিয়েছে। এই সুন্দর আপডেটটা কেকেআর ফ্যান্সদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, কেকেআরের এবং বর্তমানে ভারতের টি20 বেস্ট স্পিন বোলার বরুণ চক্রবর্তী, তাকে কিন্তু ট্রেড করতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি তারা কিন্তু বরুণ চক্রবর্তীকে নেওয়ার ট্রেড করছে। কয়েক জায়গার ট্রেড রিপোর্ট অনুযায়ী যে আপডেটটা পাওয়া গেছে, আরসিবি কিন্তু বরুণ চক্রবর্তীকে নেওয়ার জন্য কেকেআরের থেকে ট্রেড করতে পারে। তবে এখনও কিন্তু কেকেআরকে কোনো রকম ট্রেড অফার করেনি আরসিবি। তবে এরকম কিন্তু আপডেট কয়েক জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে আরসিবি কিন্তু বরুণ চক্রবর্তীকে ট্রেড করতে পারে। তো যদি কেকেআর বরুণ চক্রবর্তীকে ট্রেড করে ছেড়ে দেয় আমি তো খুবই দুঃখিত হব, কারণ বরুণ চক্রবর্তী বর্তমানে কিন্তু একটা ম্যাচ উইনার প্লেয়ার, ম্যাচ উইনার বোলার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই আরসিবি তাদের জন্য ভালো অপশান। অবশ্যই বরুণ চক্রবর্তীর মতো বোলারকে যে পাবে সেই খুশি হবে। তো আরসিবির জন্য কিন্তু এই ডিলটা ভালো হবে। তবে অ্যাজ আ কেকেআর ফ্যান আমি বলবো যে আমি কখনোই খুশি হব না যদি কেকেআর বরুণ চক্রবর্তীকে ছেড়ে দেয় অ্যাট এনি কস্ট। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? বরুণ চক্রবর্তী কোন দলে গেলে আপনি বেশি খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু তাদের বোলিং কোচ ভারত অরুণকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং তিনি কিন্তু লখনৌ সুপার জায়ান্টস দলে যাচ্ছেন। তো আমি বলবো অবশ্যই ভারত অরুণকে বেস্ট অফ লাক। তবে তিনি কিন্তু যথেষ্ট ভালো কোচ, কেকেআর কিন্তু ভারত অরুণকে কিন্তু নাই ছাড়তে পারতো। তো এলএসজি তারা কিন্তু ভালো বোলিং কোচ সই করেছে, তার জন্য তাদেরকে বেস্ট অফ লাক। বন্ধুরা এইবারে বলি, কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকেও রিলিজ করে দিয়েছে। অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত আর অফিসিয়ালি কেকেআরের হেড কোচ নেই। এবং যতদূর জানা গেছে কলকাতা নাইট রাইডার্স তাদের আপকামিং হেড কোচ হতে চলেছে ইংল্যান্ড ক্যাপ্টেন ইয়ন মর্গান। হ্যাঁ বন্ধুরা, ইয়ন মর্গান কিন্তু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলের আপকামিং হেড কোচ। তবে বলে রাখি, এটা কিন্তু এখনো অফিসিয়াল আপডেট ঘোষণা হয়নি। তবে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা জানতে পেরে যাব যে মর্গান হতে চলেছে কেকেআরের আপকামিং হেড কোচ। তো আপনারা কতটা খুশি হবেন মর্গানকে অ্যাজ এ হেড কোচ হিসেবে? তাছাড়া আপনার কি মনে হয় কেকেআর দলের হেড কোচ কে হলে আপনি খুশি হতেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, রিসেন্টলি মিস্টার গোয়েঙ্কা তাকে যখন এক সাংবাদিক বৈঠকে জিজ্ঞেস করা হয় যে আপনি যদি আবার সুযোগ পান তাহলে আপনি কোন সিটির ফ্র্যাঞ্চাইজিকে কিনতে চান, মিস্টার গোয়েঙ্কা তিনি জানিয়েছেন যে তিনি যদি আবার সুযোগ পান কলকাতা বেস ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই তিনি কিনবেন। কলকাতা বেস ফ্র্যাঞ্চাইজি মানে বুঝতেই পারছে আমাদের কলকাতার টিমকে। তবে তিনি বলেছেন যে তিনি লখনৌ দলকেও কিন্তু কিনে অনেকটাই খুশি আছেন। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন,
তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।